ক্ষমতায় এসে রেশন নিয়ে এবার বড়সড় আপডেট দিল বিজেপি সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুটো আপডেট সম্বন্ধে জানাবো। একটা হচ্ছে যে রেশন কার্ড নিয়ে এবার কিন্তু বড়সড় কিছু চেঞ্জেস হতে চলেছে। তো কী চেঞ্জেস হবে সেটা আপনাদের একটা আপডেটে জানাবো, এবং দ্বিতীয় আপডেটে জানাবো যে এই মাসে আপনার কাছে যদি পিএইচএইচ, এসপিএইচএইচ আর KSY 1 অথবা 2 রেশন কার্ড থাকে, তাহলে রেশনে আপনারা ঠিক কী কী সামগ্রী পাবেন। তো সেটা কি না আগে যদি আপনারা জেনে রাখেন, তাহলে সেক্ষেত্রে মাসে রেশন আনতে গেলে আপনাদের ঠকতে হবে না। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে, পিএইচএইচ, এসপিএইচএইচ কোন ক্যাটাগরির, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য সামান্য দুঃসংবাদও বটে। তার কারণ আপনাদের কাছে যদি অন্তর্দ্বয় অন্ন যোজনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এবার হয়তো, অর্থাৎ এমনটা নয় যে এ মাস থেকে, কিছু মাস পর থেকে হয়তো আপনারা আগের থেকে কম পরিমাণ রেশনের সামগ্রী পাবেন। সাধারণত অন্তর্দ্বয় অন্ন যোজনা যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকে প্রতি মাসে 35 কেজি করে খাদ্যশস্য, চাল এবং গম ফ্রিতে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো এটা তো ঠিক চলছিল, এতদিন তো ঠিক চলছিল। তাহলে এখন কি পরিবর্তন করা হলো? বন্ধুরা, নতুন যে পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি, এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এটার এগেনস্টে আপনি ভোটিংও করতে পারবেন, অর্থাৎ সেক্ষেত্রে জুলাই মাস অবধি সময় রয়েছে। জুলাই মাস অবধি যদি আপনি এটার এগেনস্টে ভোট করতে চান তাহলেও আপনি করতে পারবেন, এবং এটার ফরে ভোট করতে চাইলেও আপনি করতে পারবেন এবং আপনাদের মতামত জানাতে পারবেন। তো কি বলা হয়েছে সেটা তো আপনাকে জানতে হবে। বলা হয়েছে যে এবার থেকে আর পরিবার পিছু নয়, সদস্য প্রতি আপনাদেরকে ফ্রিতে খাদ্যশস্য দেওয়া হবে। ব্যাপারটি কী রকম? ধরুন আগে কি ছিল, 35 কেজি টোটাল খাদ্যশস্য দেওয়া হতো, কিন্তু এবার আর 35 কেজি খাদ্যশস্য পরিবার পিছু দেওয়া হবে না। এবার সদস্য পিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে, এবং প্রতি মাসেই 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে যাদের অন্তর্দ্বয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে কোনো পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে সেই পরিবারের কোনো সমস্যা হবে না, তাহলে সেই পরিবার 35 কেজি খাদ্যশস্যই পাচ্ছেন। কিন্তু কোনো পরিবারে যদি 3 জন সদস্য থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে মান্থলি ফ্রিতে যে রেশন রয়েছে বা খাদ্য সামগ্রী রয়েছে বা খাদ্যশস্য রয়েছে, সেগুলো কিন্তু কমে যাবে। তার কারণ তিনি আগে পেতেন 35 কেজি খাদ্যশস্য, এবার কিন্তু তিনি আর 35 কেজি খাদ্যশস্য মোটেও পাবেন না। তার পরিবর্তে এবার তিনি পাবেন হচ্ছে 21 কেজি খাদ্যশস্য। তার কারণটি কি? 3 সাথে 21 কেজি খাদ্যশস্য পাবেন। 4 জন থাকলে পরে তিনি পাবেন হচ্ছে 28 কেজি খাদ্যশস্য। ঠিক আছে, কিন্তু কোনো পরিবারে যদি 5 জনের বেশি যদি সদস্য থাকে, ধরুন কোনো পরিবারে 7 জন সদস্য রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো 7 সাথে 49 কেজি খাদ্যশস্য পাওয়ার কথা। তাহলে কি সেক্ষেত্রে কি 49 কেজি খাদ্যশস্য দেবে? তার উত্তর হচ্ছে একদমই না। 49 কেজি আপনি খাদ্যশস্য পাবেন না। সেক্ষেত্রে সর্বোচ্চ 35 কেজি খাদ্যশস্যই রাখা হয়েছে, কিন্তু সর্বনিম্ন 7 কেজি খাদ্যশস্য রাখা হওয়ার একটা সম্ভাবনা চলছে। এটা নিয়ে একটা প্রস্তাব অলরেডি এসছে। যদি আপনি ভোট দিতে চান তাহলে আপনি এটার এগেনস্টে ভোট দিতে পারেন, যদি আপনি ফরে ভোট দিতে চান দিতে পারেন। যদি ভোটিং যদি দেখা যায় যে এগেনস্টে বেশি চলে এসছে, তাহলে এই যে নতুন পরিকল্পনাটি কেন্দ্র সরকার আনবে না, এবং এটার ফরে যদি ভোট বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রকল্পটি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, অথবা ধরুন নতুন বছর থেকে 2027 থেকে এটা লাগু হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি লাগু হয় তাহলে অন্তর্দ্বয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু এটা একটা দারুণ দুঃসংবাদ হতে চলেছে। এবং আপনাদের মধ্যে কেউ যদি চান যে এটা না হোক, তাহলে আপনি অবশ্যই গিয়ে এগেনস্টে ভোট দিয়ে দেবেন। তো দ্বিতীয় যে আপডেটটি রয়েছে বা যেটা নিয়ে আমরা আপনাদেরকে বলবো, যে এই মাসে আপনারা রেশনে এক্স্যাক্টলি কত কেজি করে খাদ্যশস্য পাবেন। দেখুন, জুলাই মাসে অন্তর্দ্বয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড যদি থাকে, তাহলে আপনি কিন্তু এখন বর্তমানে 35 কেজি খাদ্যশস্যই পাবেন। সেক্ষেত্রে আপনাকে 15 কেজি চাল দেওয়া হবে এবং 20 কেজি গম দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে আগের মাস থেকে আটা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আগের সরকার শুধুমাত্র একটি যে মিল থেকেই তারা আটা ভাঙার কাজ করতো এবং সেখান থেকেই গম ভাঙার কাজ করতো এবং সেখান থেকেই তারা আটা সরবরাহ
করতো, কিন্তু সেটা নতুন সরকার আসার পরে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে রেশনে আপনি আর আটা পাবেন না, আপনি এবার 20 কেজি গমই পাবেন। এবং যদি আপনাদের কাছে প্রায়োরিটি পিএইচএইচ এবং এসপিএইচএইচ থাকে তাহলে কি পাবেন? দেখুন, যদি আপনাদের কাছে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ অর্থাৎ লাল নীল সাদা কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাথা পিছু 5 কেজি করে খাদ্যশস্য পাবেন, 3 কেজি করে চাল পাবেন এবং 2 কেজি গম অথবা আটা দেওয়া হতো, কিন্তু এখন আর আটা দেওয়া হবে না, তার পরিবর্তে আপনি 2 কেজি গম পাবেন। খাদ্য সুরক্ষা কার্ড অর্থাৎ RKSY 1 অর্থাৎ খয়েরি রঙের কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে 5 কেজি করে খাদ্যশস্য, 3 কেজি করে চাল এবং 2 কেজি করে গম এটা আপনাদেরকে দেওয়া হবে। এবং যদি আপনাদের কাছে RKSY 2 রেশন কার্ড থাকে অর্থাৎ সবুজ কার্ড, সেক্ষেত্রে মাথাপিছু 2 কেজি করে খাদ্যশস্য, 1 কেজি করে চাল দেওয়া হবে এবং 1 কেজি করে গম আপনাদেরকে দেওয়া হবে। তো আপনার নিজের রেশন কার্ডের বরাদ্দ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা একবার চেক করে দেখতে পারেন, অথবা আমরা আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে এই মাসের যে খাদ্যশস্য সেটা আপনাদের জানানো হয়েছে। আবার আপনাদের জানিয়ে দিই, AY অর্থাৎ অন্তর্দায় অন্ন যোজনার ক্ষেত্রে হচ্ছে 35 কেজি খাদ্যশস্য দেওয়া হবে। পিএইচএইচের ক্ষেত্রে চাল 2 কেজি পার রেশন কার্ড পার মাস, আটা তো এখন দেওয়া হবে না, গম হচ্ছে 3 কেজি পার রেশন কার্ড পার মাস সম্পূর্ণ বিনামূল্যে। এসপিএইচএইচ যদি থাকে চাল 2 কেজি পার রেশন কার্ড পার মাস অর্থাৎ প্রতি মাসে, এবং গম হচ্ছে রেশন কার্ড পিছু 3 কেজি করে পার মাস। যদি RKSY 1 থাকে তাহলে সেক্ষেত্রে 2 কেজি করে পার ব্যক্তি পার মাস চাল দেওয়া হবে, গম দেওয়া হবে হচ্ছে 3 কেজি পার ব্যক্তি এবং মোট হচ্ছে 5 কেজি। RKSY 2 থাকলে 1 কেজি করে ব্যক্তি পিছু চাল দেওয়া হবে এবং 1 কেজি করে ব্যক্তি পিছু গম দেওয়া হবে, মোট হচ্ছে 2 কেজি। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেল